সরাসরি যুক্ত হয়েছি মিরপুর 10 স্বাধীনতা চত্বর থেকে। আপনারা যেমনটি জানেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘোষিত লকডাউন জ্বালাও পোড়াও যেই কার্যক্রম, সেটিকে প্রতিহত করতে গতকাল রাত থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা কিন্তু প্রতিহতের প্রস্তুত নিয়েছে। তারই ফলশ্রুতি থেকে আজ সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন শহরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ কিন্তু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ভূমিকা পালন করতে আমরা দেখেছি। এছাড়াও দর্শক, আপনারা যেমন জানেন, গত 3 দিন যাবৎ যে সারা দেশে জ্বালাও পোড়াও ককটেল বিস্ফোরণ, এটিকে ঘিরে কিন্তু রাষ্ট্রের যে পরিস্থিতি সেটি কিন্তু থমথমে বিরাজ করছে। আওয়ামী লীগের যারা বিগত আমলে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত থেকে জনমানুষের ক্ষতি করেছে, তারা এই লকডাউনের মাধ্যমে আরও ক্ষতি করতে পারে বলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই কড়া নিরাপত্তা, সেটি কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছি। দর্শক, এছাড়াও আমরা যদি আপনাদের বলি, মিরপুর যেই 10 স্বাধীনতা চত্বর রয়েছে, এখানে কিন্তু চতুর্দিকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী রয়েছে। আমরা যদি একটু দেখাই, যান চলাচল স্বাভাবিক করতে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটি নিয়ন্ত্রণ করতে কিন্তু এই যে মিরপুর 10 নম্বর যেই চত্বর রয়েছে, সেখানে কিন্তু চতুর্দিকে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং কোনো রকম আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা সন্ত্রাস যেন না করতে পারে তারা, সেটি রক্ষা করার জন্যই কিন্তু এই মিরপুর 10-এর যেই একটি চতুর্মুখী স্থান রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তারা কিন্তু সকাল থেকে কিন্তু অবস্থান করছেন এবং তারা এখানে রাস্তায়ও যেন যানজট না বাঁধে, সেটিও কিন্তু তারা লক্ষ্য করছে। এছাড়াও দর্শক, আমরা যদি আপনাদের বলি, সকাল থেকে জামায়াত এবং এক পাশে জামায়াত, এক পাশে এনসিপি, আর এক পাশে বিএনপি নেতাকর্মীরা কিন্তু মিরপুর 10-এ কিন্তু অবস্থান করছে। তারা আওয়ামী লীগের এই নিষিদ্ধ কার্যক্রম লকডাউনকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এই যে মিরপুর 10 সেখানে কিন্তু অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই মিরপুর 10-এ করার জন্য কিন্তু অবস্থান করছে। তারা সরাসরিভাবে কিন্তু শতাধিক নেতাকর্মীরাই কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে। এছাড়াও ধানমন্ডি 32-ও কিন্তু সকাল থেকে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছে, এনসিপি নেতাকর্মীদের অবস্থান করার কথা রয়েছে। বিএনপি কর্তৃক আওয়ামী লীগের এইসব কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কার্যক্রম রয়েছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, খুনি হাসিনার বিরুদ্ধে ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। চাইরা চারা রাস্তা না, হবে না, চাইরা চারা রাস্তা না, হবে না, চাঁদাবাজের রাস্তা না, হবে না, ভক্তি সন্ত্রাসের রাস্তা না, হবে না, বেশিবাদের রাস্তা না, হবে না, আওয়ামী লীগের রাস্তা না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জামাত শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনে নিষিদ্ধ লকডাউনকে ঘিরে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় যেই আইনি নিরাপত্তা এবং রাজনৈতিক দলসমূহের যেই অবস্থান আমরা লক্ষ্য করছি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে মিরপুর যে 10 এখানে আমি অবস্থান করছি। আপনাদের যদি জানাই, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা সম্পূর্ণভাবে প্রতিহত করার জন্যই কিন্তু তারা অবস্থান করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর 10 স্বাধীনতা চত্বরে, যেখানের চতুর্দিকে কিন্তু
সেনাবাহিনী রয়েছে এই নিরাপত্তা কার্যক্রম সফল করার জন্য। আপনারা যেমনটি জানেন সারা দেশে ককটেল আগুন সন্ত্রাস কিন্তু চলমান রয়েছে। এছাড়াও গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ হয়েছে, সেটি প্রতিহত করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে করার নিরাপত্তা সেটি গতকাল কিন্তু ডিএমপি কর্তৃক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু জানান দেওয়া হয়েছে। সর্বাধিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এই যে আওয়ামী লীগের রায়কে ঘিরে যে লকডাউন দেওয়া হয়েছে সেটি প্রতিহত করার জন্যই কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমনটি বলছিলাম মিরপুর 10 নম্বর থেকে যুক্ত হয়েছি। আর এই মিরপুর 10 স্বাধীনতা চত্বরের যে চতুর্দিক রয়েছে এটি সম্পূর্ণভাবে সেনাবাহিনীর নিরাপত্তার আদলে রয়েছে। চতুর্দিকে সেনাবাহিনী রয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা যদি সম্পূর্ণ চত্বর দেখাই কিছুক্ষণ পরপরই পুলিশ সেনাবাহিনী কিন্তু হাঁটাচলা করতে আমরা লক্ষ্য করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এই যে মিরপুর 10 স্বাধীনতা চত্বর এখানে কিন্তু জামাতের নেতাকর্মীরা অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা এনসিপির কিছু নেতাকর্মীকে আমরা লক্ষ্য করছি, তারা এখানে প্রতিহত করার জন্যই এসেছে আওয়ামী লীগের এই নিষিদ্ধ লকডাউন কার্যক্রম। আমরা এই মুহূর্তে রয়েছি যে এই পাঁচটিতে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছে আওয়ামী লীগের এই নিষিদ্ধ লকডাউনকে প্রতিহত করার জন্য। আমরা সেদিকে রয়েছি, আমরা তাদের সাথে কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো আজকের তাদের এই অবস্থান কর্মসূচি কতটুকু কঠোরভাবে হবে সেটি আমরা জানার চেষ্টা করবো। আপনারা কখন থেকে এখানে অবস্থান করছেন আর আপনাদের তরফ থেকে কী বার্তা দিতে চান আওয়ামী লীগকে? আমরা এখানে ফজর নামাজ পড়তে অবস্থান করছি। আচ্ছা, কারণ আওয়ামী লীগ এখানে কোনো রকমের সহিংসতা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সোচ্চার আছি ইনশাআল্লাহ। যদি কোনো রকম কাউকে দেখতে পান সন্ত্রাস করতে তখন আমরা সেটা আইনের হাতে তুলে দেবো, আইন আমাদের তুলে দেবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর কেমন তৎপরতা দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীতে পুলিশ এখন তেমন কোনো তৎপরতা নাই, শুধু আর্মি আছে কিছু এখানে। আওয়ামী লীগ আমাদের প্রচুর পুলিশ থাকছে এখানে, এখন কোনো পুলিশের কোনো নমুনা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, মিরপুরে কি সকাল থেকে কোনো ককটেল অগ্নিসংযোগ হয়েছে? না, এটা কোনো সমস্যা হয় নাই। সকালে ফজরের পরে দুজন ধরা পড়ছে। আচ্ছা, দুজন আওয়ামী লীগ সন্ত্রাসী দুজন ধরা পড়ছে, তারা আর্মির হাতে ধরা অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, আজকে হাসিনার রায় দিবে, এই রায়ের ব্যাপার আপনারা কতটুকু প্রত্যাশী? আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দর একটা বিচার হোক। স্বৈরা শাসক হাসিনার সুষ্ঠু বিচার আমরা সবাই যেতেছি, আমরা কোনো অন্যায় বিচার চাই না, তার ফাঁসি হোক, এটা আমরা সবাই মনে প্রাণে চাই। ধন্যবাদ। শুনছিলাম একজন জামাত কর্মীর কথা, আমরা আরও একজনের সাথে কথা বলবো। এই যে মিরপুর 10 স্বাধীনতা চত্বরে কিন্তু পশ্চিম দিকে কিন্তু জামাত নেতাকর্মীরা অবস্থান করছে। এছাড়া পূর্ব দিকেও আমরা জামায়াতেরই স্লোগান লক্ষ্য করেছি। এই মুহূর্তে আরেকজনের সাথে যদি আমরা কথা বলি, আপনারা কখন থেকে অবস্থান করছেন? আজকের আপনাদের করা বার্তা তাদের জন্য অবস্থান কীরকম, কী অবস্থান রয়েছে? আমরা ভালো লাগবে না থেকে অবস্থান করছি, বিশেষ করে সন্ত্রাস, অরাজকতা এবং নৈরাজ্যের প্রতিবাদে আজকে বাংলাদেশে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন লকডাউন ঘোষণা করছে, মানুষের জনজীবন বিঘ্নিত করার চেষ্টা করছে। এর প্রতিবাদে তারা যেন রাস্তায় যান চলাচল, মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমজনতাকে সাথে নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে প্রতিহত করার জন্য তাদেরকে এই বাংলার মাটিতে যেন তাদের অবস্থান না হয় সেই প্রতিবাদ জানাতে গিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা চিন্তা করছি, এই জন্য আমরা এই অবস্থান বেসিক্যালি সন্ত্রাস, নৈরাজ্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা আশা করছি
কি রায়টা আপনারা কি আশা করছেন? আমরা আশা করছি যে বাংলাদেশের আপামর জনসাধারণ যে ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে, বিশেষ করে ৩৬শে জুলাই যে বিপ্লব সাধিত হয়েছে আপামর জনসাধারণের, সেই বিজয়ে যারা বিজয় ঘটিয়েছে, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের ছোট কচিকাঁচা সন্তান থেকে শুরু করে রিনাউন্ড ব্যক্তিত্বদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। অন্যায় এবং নির্যাতনের প্রতিবাদে আজকের এই রায় তারিখ ঘোষণা হবে। আমরা আশা করছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এই রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। সন্ত্রাসীরা যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের এই অবস্থান শান্তিপূর্ণ অবস্থান। থ্যাংক ইউ। শুনছিলেন একজন জামায়াত নেতার কথা। তিনি তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা স্পষ্ট করেছে এবং হাসিনার রায়ের বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত করছে। সেটা দিতে ভাই।